কি করছো? আম কুড়াচ্ছো? হ্যাঁ, এই দেখো কতগুলো আম পেয়েছি। বাহ 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 বাহ, দেখেছো গাছে আম? হ্যাঁ কি ভালো লাগছে না? হ্যাঁ, বাহ, অনেক আম পেয়েছো তো। হ্যাঁ, তাহলে ইয়ে করো আজকে একটু, ওই আমগুলা করো। হ্যাঁ আমগুলো খাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবই লাগে। দেখো কি সুন্দর, কত বড় হ্যাঁ, বড় আমগুলো বড় হয়েছে। নিচে পড়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আগেই শুনে নিয়েছ আমার কর্তামশাই কী খেতে চেয়েছে। হ্যাঁ, এই আমগুলো দিয়ে আমি আমগুলা করব। তা আমি কিভাবে আমগুলা করি চলো আমগুলোকে প্রথমে ধুয়ে নিই। বাগানে প্রচুর আম পড়ে রয়েছে, তার মধ্যে থেকে সামান্য কিছু তুলে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মাটিও লেগে রয়েছে আর আমের গা থেকে কষও বেরোয়। আমের যে একটা রস বেরোয় না, আঠা আঠা, ওই আঠাটাও ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে তো ধুয়ে নিলাম, এবার একে একে আমগুলোর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। খুব সিম্পল রেসিপি এটা, তোমরা বাড়িতে করে কিন্তু গরমকালে ভাতের পাতের শেষে একটুখানি খেতে পারো। খেতে কিন্তু মন্দ লাগে না, খেলে কিন্তু তোমাদের নেশাও ধরে যাবে। একবারের জায়গা অন্তত 3-4 বার চেয়ে খাবে। যাই হোক, আমের ভেতরে যে কুশিগুলো আছে সেগুলো বারও করে দিচ্ছে, আর একটা পাতলা লেয়ারের মতন থাকে ওটাকেও বার করে নিতে হবে, কারণ আম সিদ্ধ করার সময় ওইগুলো থাকলে একটু কষে যায়। ওই জন্য ভালোভাবে কিন্তু আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর খোসাটাও কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে। আমার এখানে সব আম ছাড়িয়ে এবার প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি না দিলেও হয়, মোটামুটি একটুখানি সিটি দেওয়ার আগের মুহূর্তে বন্ধ করে দিলেও আম সেদ্ধ হয়ে যাবে। কচি আম সেদ্ধও হয়ে গেছে আমার। এবারে এগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো, জলটাও ঝরে যাক। ঠান্ডা হয়ে গেলে এইগুলোর ওপর এবার আমি আস্তে আস্তে চিনি আর লবণ দিয়ে দেবো। গরম অবস্থায় চিনিটা দিয়ে দিলে মেল্টও হয়ে যাবে, ওই জন্য প্রথমে চিনিটা দিয়ে দেবো। চিনিটা কিন্তু কার্পণ্য করলে চলবে না, এখন এই সময় কিন্তু প্রচণ্ড আম টক হয়, প্রচুর চিনি দিতে হবে। চিনি দিয়েই কিন্তু আমটাকে মাখতে হবে, আর পরিমাণ মতন মানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিতে হবে। একটুখানি ঘেঁটে রেখে দিই, গরমে চিনিটা মেল্ট হয়ে যাবে। 10 মিনিট পর এটাকে মাখবো। এখন গরম আছে, হাত দিলে হাতে গরম লাগবে। তা চলো পরে মাখছি, এটা এখন থাক। আজকে আমি মাখিনি, আজকে আমি কর্তামশাইকে দিয়ে মাখাচ্ছি। ভালোভাবে কর্তামশাই মাখবে। সব কিছুই তো আমি করে দিলাম, শুধু একটু মেখেই তো দিচ্ছে। দেখো, ঠিক এই রকম কায়দা দেখতে হয়। খাবার পাতে যখন নিয়ে বসবে, একবারের জায়গা 3-4 বার চেয়ে বসবে। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও।